আল্লাহ কইন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون নূরে আল্লাহ এমন ভাবে প্রসারিত করছেন যে এই নূরের জ্যোতিতে সমস্ত জগৎ আলোকিত। قد جاءكم من الله نور وكتاب مبين তোমরার মাঝে নূর আর এক কিতাব আইছে। সুবহানাল্লাহ। নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিতাব হইল কোরআন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যদিও তার মৌলিক তান সৃষ্টির মূল উপাদান নূর দিয়া সৃষ্টি করছেন, তবে তানে আল্লাহ রব্বুল আলামিনে মানুষের সুরত ধরাইয়া ফাটাইছেন। সুবহানাল্লাহ। কার সুরত ধরাইয়া? মানুষের। खुदा ने तुमको नूर से बनाया, शिकले बशर बना कर दिखाया, दुनिया में तुम हो राजवाला, হাসর মে তুম তাজওয়ালা। আল্লাহ বানাইছেন আমরা রসুলের নূর দিয়া, পাঠাইছেন মানুষের সুরত ধরাইয়া। দুনিয়া তো তাই বাদশাহ, হাসরের ময়দানও তাই সবার উপরে তার মাথা থাকবে। সুবহান। আমরা মুসলমান হল মক্কা শরীফ যাই, যে গারের ভিতরে গারে হেরার ভিতরে রাসূলুল্লাহর দাদা সাহেব মোরা খাওয়া করছেন। রাসূলুল্লাহ দাদা সাহেবের নাম কিতা? খাজা আব্দুল মুত্তালিব। ফর দাদা সাহেবের নাম কিতা? হাশিম। এর উপর দাদার নাম কিতা? আব্দে মনাফ। রাসূলুল্লাহর আম্মা জানার বংশ আর আব্বা জানার বংশ দিয়া মিলে গেছে আব্দে মনাফ। আর এখান থেকে ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত এক সিলসিলা। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদম আলাইহিস সালাম তিনি একেবারে আমার আব্বা, আর হাওয়া আলাইহিস সালাম তিনি আমার আম্মা পর্যন্ত সবর বৈধ বিবাহের মাধ্যমে আল্লাহ আওলাদ দখল ফাটাইছেন। আর আমি তান বাইর হইছি। খারাজতু বিন নিকাহ। মুসলমান এখন মক্কা শরীফ যায় আর গারে হেরাত দেখা যায় না। কিছু কিছু মানুষ কষ্ট করে উঠে উঠেন গারে হেরা। গারে হেরা যে পাহাড়, ওই পাহাড়ের নাম হইল জাবালে নূর। নাম কিটা? সবে হোক জাবালে নূরের তো আলো। ইফার তো পাত্তরের, ইফার পাত্তরের পাড়। দেখে পাত্তর হয় নূর, বুঝেন না? দেখি পাত্তর হয় নূর, ঠিক না? যদি পাত্তর দেখিতে নূর হই খেনে, আর নূরতে পাত্তর খেনে, পাত্তরতে নূর খেনে, খোকা পাত্তরতে নূর খেনে, নূরতে পাত্তর খেনে। মক্কা শরীফর জাবালে নূরে কোনো মানুষে দেখিয়া পাত্তর দেখিয়া নূর হয়, জাবালে নূর হয়। আমার নবীরে মানুষের সুরতে দেখিয়া নবীরে নূর নবী মানে না। মূল বিষয়টা হইল নবীর লোকে মন বালা। সকল মাহফিল যায়, কিন্তু মিলাদুন নবী গাইয়া আইলে বেড়া লাগি যায়, ঠিক না? আর আমরা লোক ধরছি কিতাব সারিয়া বাতারে দৌড়াইবেন মাতন না, মানে আওয়াজ যাইবানি বলে জি না। আমরা পাত্তরের ভাড়ে নূরের ভাড় হইলে আমরা ও কারণে মানি যে কোরআনের নূর এই পাহাড়ের উপরে আল্লাহ লামাইছেন লাগে। এটা জাবালে নূর। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারো আসলা লাগি, তার নাম জাবালে নূর। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি রব্বুল আলামিনে জেলা আসলা ইলা জমিনে ফাটাইতে তাইলে আমরা ভোল্টেজ জানতাম বললাম না। এই বাতি জ্বলে, তার উপরে খাস আছে, বুঝেন না? মূল তার যেটার মধ্যে আগুন আইয়া ফাড়ি দেয়, এটার হাত দিলে লাগে যাইব।
আর এটা ইউটিলাইজ করিয়া সিস্টেম করিয়া বানানিয়া ওরা আলো ভাই ঠিক নিনা না আমার রাসূলুল্লাহর আসল সুরত কোন দিন জাহির হইছে বলে যেদিন জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা যাওয়ার বাদে রফরা পাইল আল্লাহর হাবিবে নেওয়ার লাগি রাসূলুল্লাহ ফরমাইন আমার লোকে যাইতাই নানি ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার বর্ডার এই বর্ডারের উপরে আমার যাওয়ার ক্যাপাসিটি নাই যদি আমি আর আগাই তাহলে লাউ তাকদ্দামতু কদরা আনমিলাতিল্লাহ হরিকতু তাইলে অবশ্যই আমি জ্বলিয়া সার খারিব ফিরিস্তাগুলোর মাটির তৈরি না নূরের তৈরি মাদুরগা নূরের তৈরি ফিরিস্তা খানের উপরে যাইতে পারল না বলে আল্লাহর হাবিবের নূর হইল হকিকি নূর এই নূরের যত নূর জমিন আইছে সব নূরের নূর হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজরিন আল্লাহর নবীর নূরে আল্লাহর নবীর হেদায়েতের আলোয় সমস্ত জগৎ আলোকিত হয়েছে বালাগাল্লাহু বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কাশাফাদ দুজা বিজামালিহি আপনার তাহার সৌন্দর্যে দূরীভূত হলো সমস্ত অন্ধকার কাশাফাদ দুজা বিজামালিহি তাহার জামালিয়তে সমস্ত অন্ধকার দূরীভূত কোন জামালিয়ত হেদায়েতের জামালিয়ত সুবহানাল্লাহ আল্লাহ এখন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন কাবা শরীফের মধ্যে এমন ক্যাপাসিটি আছে কোন বেওয়া মানুষ যদি যায় কাবা শরীফ আল্লাহর ঘর মনে করিয়া চাইতে হেদায়েত পাই রইব আর যে কাবা শরীফ জমিন তৈরি যে সময় কিয়ামতই দিত ওদিন আল্লাহ কাবা শরীফে তুলিয়া আনবা লাগে জিবরিল আমিনের নির্দেশ দিবা তখন কাবা হয়ে বলে জিবরিল আমিন যাইতাম নাই আমার এতে নবীর সম্মানে কাবা বানানি হয়েছে যার কারণে আমার মক্কা শরীফ বানানি হয়েছে আমি মদিনা তৈয়্যিবাত যাব নবীর খাস্তনে বিদায় লইয়া আমি আওয়া লাগবো রাসূলুল্লাহর সাহাবী হল নমাজ পড়িতরা রাসূলুল্লাহ বেশ অসুস্থ মরদে মউত যে বেমারে আল্লাহর হাবিব এর ইন্তেকাল হয়েছে একটু ভালো হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা এখন আমার দৌড়ো দেখিয়ে রাখিলা নমাজ আইয়া দেখো আল্লাহর হাবিব যে দিকতনে চেহারায় আনার মিশন দক্ষিণ দিকতনে আর উত্তর দিকতনে কিবলা ঠিক নিয়ে না তো সাহাবায়ে কেরাম দেখছেন দেখে মনে করছেন রাসূলুল্লাহ নমাজ পড়াইবে সারা সাহাবী হল আল্লাহর নবী মুখে ফিরে গেছে এমনকি সিদ্দিকা আকবর যায় নামাজ তুমি নামিয়া আল্লাহর হাবিবের চেহারা দিকে চাইতে হ্যাঁ কিচ্ছার কথা মুসলিম শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবের দিকে চাই কিবলা তুমি মাথা না ফিরাইলে নামাজ ভাঙে না না আপনার যদি কিবলা এই দিকে হয় আপনার ডাইন দিকে বাম দিকে মাথা ফিরানির লগে লগে নামাজ ভাঙ্গি যায় কতটা সাহাবায়ে কেরামের কিবলা তুইয়া আল্লাহর হাবিবের চেহারার দিকে মুখ ফিরাইলা আল্লাহর নবী ইশারা দেন নামাজ ঘুরাও নামাজ ভাঙ্গিও না নামাজ দোহরাইও না নামাজ ঘুরা করো আমার দিকে চাওয়ার কারণে তোমার নামাজ ভাঙ্গিছে না মেসা বকলে মক্তব নামাজ কিলাই গেছেন সালাম বিরানি কইছেন ডাইনর খানদর পুরা খান বরাবর মাথা যাইতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা নানি মানে পুরা ফিরি তো কিবলার দিকে কোনে আর হইতো না কারণ কিবলা যদি ওদিকে হয় আপনি এইদিকে মাথা দেন আপনার নামাজ ভাঙতো না কারণ এটা জিহাতিল কাবা আপনি ঠিক কাবার দিকে মুখ ফিরেছেন না বরং কাবার দিকে মুখ ফিরেছেন কাবা আপনার সামনে নাই কাবা ইলাল কাবাতি শরীফতি আল্লাহু আকবার ওদিন হইবা যেদিন আপনি হজে যাইবা মাথা হোক গিয়ে নামাজ পড়বা ইলাল কাবাতি শরীফতি আর দুনিয়ার জন্য তখন করবে ইলা জিহাতিল কাবাতি যদি হন না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে কিবলা তুই আল্লাহর হাবিব মুখা সন্তানের মাথা ফিরাইলা এরপরে আল্লাহর নবীও কইতে আছে নামাজ দূরাইয়া পড়ো রাসূলুল্লাহ ফরমায় নামাজ ঘুরা করো বুঝা গেল আল্লাহর হাবিবের দিকে চেহারা ফিরাইলে নামাজ ভাঙ্গে না কথা বুঝিন খেনে বলে নবী কিবলারও কিবলা নবী কাবারও যখন নবী কাবারও নবী কিবলারও কিতা লাগি মসজিদে জুল কিবলা তাই আসেনি মদিনা শরীফ হ্যাঁ
রাসূলুল্লাহ জীবনের নামাজ আল্লাহর হাবিবরে আল্লাহ অর্ডার করেন আমার হাবিব আর বাইতুল্লাহ মুখা নাই বাইতুল মুকদ্দাস মুখায় ফিরিয়া নামাজ শুরু করেন দেখি আপনার সাহাবী হলে কাবার পূজা করেন কাবার ইবাদত করেন না আপনার এতাত করেন আল্লাহর হাবিবে বাইতুল মুকদ্দাস মুখা মুখ ফিরাইছেন কোন সাহাবী আর কাবা শরীফ মুখা মুখ না রেখে সবে আল্লাহ নবী যেদিকে ফিরছেন ওইদিকে ফিরে গেছেন সাহাবায়ে কেরাম জানতা যে কাবা আমরা অনুসরণীয় নয় আমরা রাসূলুল্লাহ আমরা অনুসরণীয় আল্লাহর হাবিব যেদিকে ফিরে গেছেন আর অন্যদিকে মুখ রেখে নামাজ পড়তাম না বরং আল্লাহর হাবিব যেদিকে ফিরছেন আমরা ওইদিকে ফিরবো মান ইউতিল কাবাতা ফাকাদ আতা আল্লাহ নাই মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ কথা বুঝা গেছে রাসূলুল্লাহর দিকে ফিরবো হে আল্লাহর দিকে রাসূলুল্লাহর মসজিদে ঢুকাইবো হে আল্লাহর মসজিদে ঢুকাইছে রাসূলুল্লাহরে খুশ করবো হে আল্লাহরে খুশ করছে আল্লাহর হাবিবর নাপসন্দে যে নাপসন্দ করবো হে আল্লাহরে খুশি করছে যে কারণে এক গুরুইলা কাবার পাগল আর আরেক গুরুইলা মদিনা শরীফের পাগল মদিনা শরীফের পাগল যারা এরা হইলা অরিজিনাল মুসলমান মুমিন হোক সুবহানাল্লাহ ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা ঈমান আস্থা জগৎ ঘুরতে ঘুরতে মদিনা তৈবার দিকে ফিরবো জেলা আস্থা দিন হাফে ঘুরাইয়া তারে গাতর ভিতরে ফিরিয়া আমার সাব হল গাত সাপ সারা জীবন গাতর বাড়া থাকে না সারাদিন ঘুরিয়া গাত আমার আমরা সারাদিন ঘুরিয়া আমরা বাড়া থাকি না করো যায় ইমানোর বাড়ি গানো দূরে হয় ইমানোর বাড়ি হয় মদিনা শরীফ মদিনা গীতা আল্লাহর লগে আল্লাহর হাবিবের লগে আল্লাহর ওলির লগে সম্পর্কিত জায়গার জিনিসের দাম বাড়ে এর লাগি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা মক্কা শরীফ মদিনা শরীফ বাগদাদ শরীফ আজমির শরীফ মাতুল্লাহ যদি আমরা কদর করতাম তাইলে আমরা হইতাম সিলেট শরীফ কেন হইতাম আজমিরও যদি খাজা আজমিরি আরাম করার কারণে এটা আজমির শরীফ হয় মাতুল্লাহ তাইলে হযরত শাহজালাল মুজাদ্দিদ আমনি রাহমাতুল্লাহ আলাইহি সিলেট আরাম করার কারণে সিলেট শরীফ কেন হইতো না এখানে হইলে কি কইব বলে ওই আরেকবার বারবার চিন্তা আমার খোফাল ওটাও হইল ইমানদারি মাত আল্লাহর ওলি ওগুলোর সম্মান দিলে আল্লাহরের সম্মান দিলেন কথা ঠিক না আমরা কই না অমুকর অলি তমুকর অলি আমরা কই আল্লাহর ওলি আল্লাহর লগে সম্পর্ক হওয়ার কারণে তার মর্যাদা তার দাম বাড়ে সমস্ত জগৎ ঘুরিয়া এর সময় ইমান মদিনা তৈবাত গিয়ে আশ্রয় লইব তাইলে বোঝা গেল ইমানের প্রাণ কেন্দ্র মূল কেন্দ্র ইমানের আশ্রয়স্থল মদিনা মুনাওয়ারা লাগি ইমানদার যারা এরা খুদা সে ভিখ লেকর হাম মদিনা जाने वाला है दुरे दौलत हबीबुल्लाह से आखिर कुछ भी लेना है एरा मकाम अरफात व हरम गुलामी का नमूना है এগুলো হইল আল্লাহর গোলামের একটা নমুনা কিন্তু মকসুদে মঞ্জিল হইল মদিনা তৈবা কে আখের মকসুদে মঞ্জিল কিতা বলে এটা হইল কি আমার আখের পৌঁছবার জায়গা কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মদিনা তৈবাত যত সময় যায় না অত সময় পর্যন্ত তার মূল জায়গা থেকে পৌঁছে না কারণ যে কাবারে তোয়াফ করলা এই কাবাটারে কাবাকে চিনাইছেন এই গড় তো মূর্তি আছে 360 মূর্তির বোঝাই গড় করা হইতো এই গড়ে কেন্দ্র করি হইতো কিন্তু কাবা শরীফ খান আল্লাহর গড় পরিচয়টা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দান করছো আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना हाजरीन। तो उम्मतर प्रकृत नबीर उम्मत जे तार टान खानो बोले मदिना शरीफ किता लगी बोले बात्ती जेनो বাইদি ফুকর দৌড় থাকে মাঝে বাত্তি যেন অনুভূপ ইমানের আগুন যার ভিতরে আছে তার দিলর টান মদিনা শরীফ মুকা কেনে বলে নূরে আরশ নূরে ফরশ आलमे अनवार का मरहबा सब नूर का मशाल मदीना बन गया আমার রাসূলুল্লাহ নূরের মশাল দে আল্লাহ মদিনা তৈবা তারাম করাইছেন সব নূরের মরকজ হইল মদিনা মুনাওয়ারা ইমানর নূর নূরে নূরে টানে আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস মাথুন না চুম্বকে লোয়ারে টানে মাথুন না চুম্বকে কিতারে টানে লোয়ারে টানে যদি টানিয়া থাকে ইমানদারের ইমানে তারে মদিনা তৈবা টানে হাজরিন আমরা এটা হইল এক লাইনের ওয়াজ কিতাব এটা ওয়াজ সকল বুঝে হযরত হাজরিন আল্লাহর হাবিবের আগমনের মাস এই মাস প্রত্যেকটা মুমিনের অন্তরের হৃদয়ের খোরাক কুতিল আরওয়াহ কুতিল কুত মানে খানি আর রহ মানে রূহ রূহর খানি হইল আল্লাহর হাবিবের প্রতি টান আল্লাহর হাবিবের মহব্বত ইমানদারের ইমানের খোরাক হইল রাসূলুল্লাহর দুরূদ শরীফ কইনা সুবহানাল্লাহ ইমানদারের ইমানের খানি হইল আল্লাহর জিকির ইমানদারের ইমানের খানি হইল আল্লাহর মহব্বত কোরআন শরীফের তিলাওয়াত সজিদা রুকু সদকা খয়রাত যেরকম সুবহানাল্লাহ সবর খানি আছে ইমানেরও খানি আছে রুহেরও খানি আছে এর লাগি আমরা সাপ বলে অত সুন্দর হয়ে এটা কথা কইছ এটা জেলা সাহ বলা কথা খাকে আসরব খাকে আসরব है मुनव्वर नूर अहमद से सदा ले तजल्ली आए कलंदर सईद कौनैन से अरे আমার নবী নূরে সারা মদিনা আলোকিত রে এই তোমরা যারা মদিনা যাও নবীর নূর তো নেই ওখান থেকে তোমরা ফয়েজ লইয়া সুবহানাল্লাহ কেউ যাইব দুনিয়ার অন্য জায়গার মাটির লেখান বালুর লেখান বালু দেখবো বাতারে যখন বালু তুলবো নাক মুখ ডিবা বন্ধ করবো আর কোনো মানুষ বলবো হামাইতে হামায় না কারণ এটা খাকে শিফা সুবহানাল্লাহ মদিনা শরীফের মাটি কিতা শিফা খাকে শিফা শিফার মাটি এই মাটি না খাই দিয়ে আমার নাক বন্ধ হইতো না বন্ধ না করে খুলে দিব চোখ বন্ধ করতো না অন্ধ চোখ বালা করতো আমরা সাবে গুবারে পার সুল্লাহ मेरी आंखों का सुरमा हो हमें रोजा की दर्शन से ये तारीख उजाला हो रसूलुल्लाहर कदम मुबारक লাগা মাটি আমার চোখের সুরমা মদিনা তৈবা দেখলে আমার দিলের অন্ধকার দূরীভূত হয় সুবহানাল্লাহ যাই হোক যেদিকে বাঁচতাম যাই গিয়া আমি অন্য লাইনে গেছি মিলাদুন নবী আল্লাহর হাবিবের আগমনের মাস এই মাস
ইমানদার হলো লাগে একটা চেতনার মাস। হ্যাঁ, ইমানের চেতনা আনে। কোনো মানুষের যদি একটা ছেলে হয়, মানুষের খুশি গিয়ে গড়ি দেবো করেন না, আকিকা করেন না, করেন না। ও যে বেটায় আকিকা করে তারে লুয়া দি বাড়ি এইলে ও 10 টাকা বাড়াইতে না, কিন্তু বুয়া জন্ম নেওয়ার বাদে খুশিতে গরু জব করে। সেনে বলে আল্লাহ আমার কুয়া দিচ্ছে। তোমার বুয়া, আমার বুড়ি, আমার বিবি, আমার বাচ্চা, আমার মা, আমার বাপ, আমার দোন, আমার খেস, আমার আক্রোয়া, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ব্যাংক ব্যালেন্স, যত কিছু আছে তার চাইতে বেশি মহব্বত এমনকি আমার জানতো না বেশি মহব্বত মোহাম্মদুর রাসূলুল্লাহ লাগি। ঠিক না? এমনি তো ওয়াজ করা সুদা, কিন্তু ঠেলা বললে বোঝা যায় না, যায় না। এর লাগি এখানটা খেয়াল রাখতেই রাসূলুল্লাহর আগমনের মাসে আমরা কে কতটুকু ত্যাগ স্বীকার করি। আমরা আল্লাহর ওয়াস্তে কিতাব দিলাম, আল্লাহর নবীরে খুশি করার লাগি কিতাব দান করলাম। ওই যে মহফিল দেখার জন্য কিছু মানুষের কয় বাবা রে মহফিল পড়ছে নি, বড় খুশি হয়েছি, এটা তো বন্ধ করিয়ে না রে বা চালাইয়া দিল, চাষা যতদিন আছে ততদিন সাহায্য হবে। আর কিছু মানুষ ওই বলে ওইগুলো আইচ্ছন দেখে কিছু না দিলে মানতা না, এটা হুরুতারে দেন, ওটা রসুল্লারে দেন না। আর যে মানুষ হয় মিলাদুন নবীর মাসও মিলাদ শরীফ পড়াইতে বাবা বললে যা লাগে না আমার তুমিকে যা আছে দিব, বুঝেন যেন বেটা তোমারে দিছিল না, তোমার হাত দিল হইত্রায়, কিন্তু ফিরিস্তা হলে গিয়া উঠে রাসূলুল্লাহ আমার আশিক উম্মতে আপনার নাম শোনা মাত্র করতে নেই মুঠ পরিয়ে টাকা বার করে দিন। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हा मगर ईमान में कामिल नहीं। ईमान कामिल होवे ना नबीजिर मोहब्बत যদি ভিতরে থাকে না। النبي أولى بالمؤمنين من أنفسهم। নবী জানতেন আরো নিকটবর্তী। কন্যা সুবহানাল্লাহ। এখন ভুয়া জন্ম লইলে, আওলাদ জন্ম লইলে, বেটা জন্ম লইলে যদি গরু জব করিয়া আকিকা করো, সিন্নি করো, খুশি করিয়া, তাইলে রাসূলুল্লাহর জন্মে বেজার হইতে না খুশি হইতে বলি রে ভাই খুশি ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যা জমাইলাছে সব তাতনে নবীর আগমনের খুশিটা হইল বেশি খুশি। ঈসা আলাইহিস সালাম এখন আল্লাহ আমার কবর মানুষ এখন তারারে তুমি আসমান তুলে খানি খাওয়াইতাই, যদি খাওয়াতে তারা দিন ঈদের দিন বানাইবা, যদি দেও আল্লাহ আমি আমার কৌমে আইদ বানাইমু, যতদিন দিন ভাইমু ওই দিন দে খুশির দিন বানাইমু। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহ খানি দেই না ঈসা আলাইহিস সালামের উম্মত হলে ঈসা আলাইহিস সালাম এই দিনটা খুশির দিন বানান। সুবহানাল্লাহ। বুঝলেন নবীর কিছু আমরা দ্বারা মারতে না। আরে বাবা বিদায় নিলা তার নবুয়তি লগইয়া গেল আর জমিনের পিঠিন উঠে রইল না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 1447 বছর, আর এর আগে 13 বছর 60 বছর, 1460 বছর হয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত জাহির হওয়ার। আর এর আগে 40 বছর, 60 আর 40 1500 বছর, 1500 বছর ধরে আমার নবীর নবুয়তি জমিনও আছে, এর আগেও আসিল, কিয়ামত পর্যন্ত থাকবো। এর আগে কিলা আসিল বলে আগর নবী হলে আমরা নবীর নবী মানছইন, আর এর বাদে কিলা আছে বলে আমরা নবীর উম্মত হিসাবে আমরা তাহলে নবী মানিয়ে মাতুন না। কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম থেকে কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত জিন্দা আছে, মাতুন না, রিসালাত জিন্দা থাকবো, রাসূলুল্লাহর কথা জিন্দা থাকবো, রাসূলুল্লাহর খাস জিন্দা থাকবো। আল্লাহর নবী মসজিদে হইতে ডাইন খাও আগে দিয়ে হামাইছেন, আমরাও হামাই। নবী নাই কিন্তু নবীর খাস জিন্দা, নবী নাই নবীর কথা জিন্দা, নবী জিন্দা, নবী নবীর কাজে কর্মে কথায় কাজে সব উম্মতে দরিয়া রাখি লেছে। আল্লাহর হাবিবর যত জবান মুবারক আছে আহাদিসে নবওয়ির কিতাবের মধ্যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মাতুন্না নাসাই তো নিয়া একেবারে মুয়াত্তা ইমাম মালিক, মুসনাদে আহমদ, মুসনাদে ইমাম শাফি তো নিয়া
যত কিতাব সকল আছে আল্লাহ নবীর সব কথা সকল আছে আপনি আমি আইজ এক কথা কইব ওইখান খাইলবাদ বড় থাকতো নাই ওলা কইছি আরেকজনে আরেক কলে কইব কিন্তু আল্লাহর নবীর কথা কেউ সামান্য বেশম করলে ধরা পড়ে গেছে এর বাদে যেইন কইছেন যদি মানুষ তার মধ্যে 60টা গুণ না থাকে একটা কম থাকে এই হাদিস দই হয়ে গেছে সনদ দুর্বল হয়ে গেছে আমার নবীর প্রত্যেকটা কথা উম্মত হলে এখন পর্যন্ত হাজার হাজার নাই লক্ষ 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 মুহাদ্দিস হলে দৈনন্দিন হইতে আছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন মানুষের কথা এইভাবে জমিনে উচ্চারিত হইতেছে না পৃথিবীর বুকে এমন কোন মানুষ জন্ম নেয় নাই এবং এমনকি কোন মানুষ জন্ম নেবে যার কথাটা এত বেশি উচ্চারিত হইব আল্লাহর কালাম কোরআন শরীফের পরে আমার রাসূলুল্লাহর জবানে পাকে মানুষ তিলাওয়াত করিয়া রাসূলুল্লাহর জবানটা জিন্দা রাখো সুবহানাল্লাহ কথা বুঝা গেছে লাগি গেছে বাড়াইছে বলে আমরা আহলে কোরআন আহলে কোরআন কোরআন মানে হাদিস বললে এখানে ভালো না বলে এই মানুষ মানুষের কথা ভুল হইতে পারে কোরআনের কোনো ভুল নাই আল্লাহ কথা তারে জিকাও ধরিয়ে দেবে দণ্ড পুরা দণ্ড এখন কথা হলিয়ে যা কোরআন ইকান করে আল্লাহ তোর আল্লাহ জানি নেই কইছিল না আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলে আফানো মোহাম্মদ রাসূলুল্লাহ কইছিল ওখান কোরআন শরীফের আয়াত আর ওখান হলো আমার কথা কন্যা সুবহানাল্লাহ রাসূলুল্লাহর ওহী লেখা বলে আল্লাহ নবী কইছেন ও ওখানে কোরআন শরীফ ও রাসূলুল্লাহর জবানে দুবার হইছে টাইম হইছে না عن الهوى إن هو إلا وحي يوحى الذي رسول الله صلى الله عليه وسلم আমি হাদিস মানি না কোরআন মানি কেন মানি না বলে একটা মানুষের কথা আর কোরআন হইল আল্লাহর কথা আল্লাহর কথা এখান আল্লাহর কথা বলে তুমি জানলা কথা বুঝছেন না আজ এই বলিস তো আমার রব্বুল আলমিনে কোরআনে কারীমের মধ্যে তার নবীর তারিফ করছেন সারা কোরআন শরীফ রাসূলুল্লাহর আখলাক আল্লাহ নবীও তার তারিফ করছেন আজকের মাহফিল নবীর তারিফের মাহফিল নবীর জন্মর আলোচনা হইব আমরা রাসূলুল্লাহর মিলাদুন নবী খালি তার জন্ম সম্পর্কে আলোচনা করি না তার আখলাক সম্পর্কে আলোচনা করি তাইলে ই হেরান ওরা এখানে ইনো সিরতর বয়ান সিরত তো মিলাদ দিয়ে শুরু হইব আর বাদে সিরত চলবো জন্মও নাই বেটার এই বেটার জীবনে কামতে নাই তো হ্যাঁ আমার রাসূলুল্লাহর জন্ম তো আগে হয়েছে এর বাদে না জীবনী আইছে মাত্র না চাও ইয়ে বুঝটা খেয়ে দিল বুড়ার জন্ম হয়েছে না তার জীবনী দেখিতা আর কইলিতা আগে জন্ম বাদে জীবনী আগে জন্ম মাথা আগে জন্ম বাদে জীবনী আগে জন্ম বাদে জীবনী জন্ম নাই তো জীবনী কি তো আগে জন্ম বাদে জীবনী মাথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরিফ আল্লাহ আব্বাজান আব্দুল্লাহ আর আমিনার মাধ্যমে ঠিক নিলে না আল্লাহ পদ্ধতি দিলা হযরত আদম আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম একটা বেশম আর বাকি সব একই পদ্ধতিতে সুবহানাল্লাহ কিন্তু পদ্ধতি ভিন্ন হইলেও প্রক্রিয়ার মধ্যে একটু পার্থক্য আছে প্রক্রিয়া কিতা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের পেশানি তো মা হাওয়ার পেট তো ঈসা আলাইহিস সালামের পেশানি এইভাবে আইতে আইতে নূহ আলাইহিস সালাম তো আইতে আইতে ইব্রাহিম আলাইহিস সালাম তো ইসমাইল আলাইহিস সালাম আইতে আইতে খাজা আব্দুল মুত্তালিব তো আমিনার গর্ভ তো মানুষের সুরত দরিয়া মানুষ নূর আল্লাহ মাসালুন নূরিহি কামিশকাতুন ফিহা মিসবাহ গ্লাসের ভিতরে বাতি গ্লাসের ভিতরে বাতির দাঁড়িয়ে রাত দিলে গোল থেকে তার দিলে জ্বলি দিবে লাগে ইউটিলাইজ করা সিস্টেম করা কাছের ভিতরে বাতি সুবহানাল্লাহ বুঝছেন না আল্লাহ হাবিব রে মানুষ বানাইয়া দিলা খেলে বলে যদি সজাতি পাখি না হইতে পাখি শিকার করা যায় একটা পাখি তারা ট্রেনিং দিবা আপনি দরিয়া দেওয়ার বাদে ও পাখি ডাকিব হেনতেন কইবারে অন্য মনে হয় কিতা আছে আমার বাই যাই আর হে মাথায় মাথায় ফিল্টার উঠে লইয়া হামাই দেয় মালিকরে কয় করলাম আমি কাম করে নিয়েছি আমার এতে খাওয়াইছিলে আমার তোমার শিকার দরিয়া দিছে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কন্যে আমি মানুষের মাঝে মানুষের সুরত ধরাইয়া নবী দিছি যদি মানুষের সুরত ধরাইয়া নবী না দেই যে মানুষে তার পেছনে শিক্ষা বার্তা না
কথা বলছি মানুষে তার কাছ থেকে ইত্যু হইলে আর মানুষ ওটাই আর শিকারি লাগে এর লাগি আল্লাহ নবী হলে মানুষের সুরত রইয়া মানুষের মাঝে পাঠাইছেন এটা সুবহানাল্লাহ রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম খার বলে মিন যুররিয়াতি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আওলাদ তনে সুবহানাল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ তনে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছেন সুবহানাল্লাহ এর লাগি শুকরগুজারি করি আজীবন যে নবীর উম্মত হইবার লাগি ঈসা আলাইহিস সালামের আল্লাহ কবুল করছেন রসুল হইয়া তাই দলিলুল কদর ভাস রসুলের মাঝে এখন তাই না যদি নবীর উম্মত হইবার চাই আর আল্লাহ তান আশা করাই আর আমরা তো জীবনে এটা দোয়াও করছি না জানিও নাই মজবও নাই নবীরে গালিয়ার বাদেও আল্লাহ হে যদি মানিলে তে নবীর উম্মত ঠিক নি না এর লাগি আমৃত্যু যদি আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি মোহাম্মদ রসুল্লাহর উম্মত যদি শুকরিয়া আদায় করি সেই চিন্তা করার নিকিতা হয়েছি কই লিছি দুইটু মায় ঈসা আলাইহিস সালাম নবী নাই রসুল নাই কিতাবওয়ালা রসুল ইঞ্জিল আলা রসুল কত শানদার রসুল সেই রসুল যে আল্লাহ তান ফরিয়াদর কারণে তানে মোহাম্মদ রসুল্লাহর উম্মত বানাইয়া আখের জমানাত পাঠাই যদি রসুল উম্মত হইতে শান মনে করেন মান মনে করেন যদি আমি গর্ব করে কইতাম পারো আমি রসুল এবং মোহাম্মদ রসুল্লাহর উম্মত তাহলে আমার শান হলো হইব আর আমরা ডাইরেক্ট না চাইতে আল্লাহ মেঘনা চাইতে বৃষ্টি দিলা শুক্রিয়া আদায় করতাম নি না জুড়ে কই না আলহামদুলিল্লাহ ও আল্লাহ যে বানাইছেন উম্মত আমরা বেশি বেশি দুরূদ শরীফ কিতা করতাম আল্লাহ তোমার হাবিবের উম্মত বানাইছো এর লাগি তোমার শুকরিয়া আদায় করি তুমি কইছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ হইল গিয়া মিলাদ শরীফ হইল গিয়া দুরূদ শরীফ পড়ার খাস মাহফিল মিলাদ শরীফ দুরূদ শরীফ পড়ার খাস মাহফিল এর লাগি দেখো তাকওয়াত আসলাম কোরআন শরীফ আল্লাহ তান নবীর শান আলোচনা করছেন রাসূলুল্লাহ নিজে তান শান আলোচনা সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহ শানমান নবীর উম্মত হওয়ার কারণে নবীর উম্মতের মাঝে জন্ম নেওয়ার কারণে এই যুগে এই নবীরে পাঠানোর কারণে সাহাবায়ে কেরামের শুকরিয়া দেন সাহাবায়ে কেরাম বইছেন এক দল বান্দিয়া আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সন্তানের দিকে লক্ষ্য করিয়া আগাইছেন খারাজা আন হালকাতি মিন আসহাবিহি রাসূল পাক সাল্লাল্লাহু তান সাহাবায়ে কেরামের এক জমাতের দিকে বন্দিয়া বনো এক দল ওদিকে আইছে আইয়া দিকেন ফাকালা মা আজলাসাকুম তুমি যেন বইছো কিতা লাগি সাহাবায়ে কেরাম জবাব দেন ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া নাহমাদুহু আমরা ইনো বইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করিয়ার আর আল্লাহর প্রশংসা করিয়ার আলামা হাদানা লিল ইসলাম আল্লাহ যে আমরারে হেদায়েত করছেন ইসলামের দিকে এর লাগি আর কিতা বলে ওয়ামান্না আলাইনা বিকা আপনারে দিয়া আল্লাহ আমরারে ইজ্জতি বানাইছেন এর লাগি আল্লাহর তারিফ করিয়ার দুই কারণে আল্লাহ আমরা হেদায়েত করিয়া মুসলমান বানাইছে আর আরেক কারণে যে আল্লাহ যে আমরারে আপনার উম্মত বানাইছে আল্লাহ রাব্বুল ফরমান ফাখবারানি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালায়েকা জিবরিল আমিনু আন্নাহু আতানি জিবরিল আমার কাছে জিবরিল আইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ফরমাইন আল্লাহ আমার কাছে জিবরিল পাঠাইছেন আর পাঠাইয়া খবর দিছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালায়েকা আল্লাহ তুমি তাই যে তোমাদের নবীর উম্মত হওয়ার কারণে নবীরে হওয়ার কারণে তুমি তাই নবীরে লইয়া আলোচনা করায় এই আলোচনা করার কারণে আল্লাহ তোমার তান্ডে লইয়া ফিরিস্তাওয়ালার কাছে শান করা তো রসুল্লাহর আলোচনা আমরা করতাম আমরা মাটিক বইয়া রসুল্লাহর আলোচনা করব আর আরশে আজিমর মালিক কুল কায়নাতের মালিক আল্লাহ তান ফিরিস্তাওয়ালার সামনে আমরা লইয়া গৌরব করব আমরা লইয়া গৌরব করব দেখরাই নি আমার গোলাম হলে কিতা করা দেখরাই আমার মাতো আমার নবীর মাতো আর মাতে মাতে কইন আল্লাহ আমরার মাঝে তোমার নবীরে হটাইছো কি শুকরিয়া দেখো আল্লাহু আকবার বিরাদরান ইসলাম এর লাগে আমরা এই মজলিস করি যে মজলিস আল্লাহর জিকির হয় যেখানে আল্লাহর নবীর আলোচনা হয় পাতুন না এটার অধিকারী আমরা হইতাম পারছি আল্লাহ আমরা
এক মুর্শিদের ওসিলায় আমরা ও লাইনে প্রবাহিত করছেন, ও লাইনের উপরে সাবিত কদম রাখছেন। দিন দিন মানুষ দুনিয়ার সৌন্দর্য দিকে দাবি তৈব, মানুষ কমবা। আমরা নসলটা আমরা তৈরি দিতাম যাতে এরা আল্লাহর হাবিবর আলোচনা করনেওয়ালা হয়। আল্লাহ এখন তোমরা আমার নিয়ামত পাইলে আলোচনা করলিও, আলোচনা করলে কি তো মনে করো কা আপনি একজনের বাড়িতে গেলা বালা ব্যবহার করছেন। আজ আমি এক বাড়িতে ইফতার করছি, যতখানি খাইছি আপনার গপ করিয়া এই বাড়ির মানুষ তাহলে কইবা দূরে গিয়ে আমরা কথা বালা মারছেন, মাতেন না, এরা খুশি হইবা। আল্লাহ যে আমরা নবীর উম্মত বানাইছেন, আমরা মাতি আর আল্লাহ খুশ হইবেন। দেখাই নি আমি যে তারা আখেরি জমানার নবীর উম্মত বানাইছি, তারা আমার উপরে খুশ। যখন না সুবহানাল্লাহ। আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার পক্ষ থেকে কোন নিয়ামত পাইলে তোমরা আলোচনা করিও, যে আমি দিছি ওখান থেকে হইও, হইলে আমি খুশ হই। বুঝছেন না? আপনি বুঝেনি কেন? আল্লাহ আল্লাহর বুঝ আপনারা দিছেন গতিকে আপনি বুঝেন। যে কারণে আমরা নবীর আলোচনা করলে আল্লাহ খুশ হইন। আমরা আল্লাহরে খুশ করা লাগি নবীর আলোচনা করতাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের শান আর মান ফুটিয়া উঠে তার নবীর মাধ্যমে, নবীর শান আর মান ফুটিয়া উঠে তার উম্মতের ওলির মাধ্যমে। বিরখন সুবহানাল্লাহ। উস্তাদর মান ফুটিয়া উঠে তার শাগরিদর মাধ্যমে, বাপর মান ফুটিয়া উঠে তার আওলাদের মাধ্যমে। কথা ঠিক নিনে না? মানুষ যখন বেটা করে রাখালে লিখিত হইতো, বেটার উয়া বড় আলিম হতেন না, দেখরাই নি বেটা কি খাবে। وما علينا إلا البلاغ المبين. صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. الله এই মাহফিলটা ওয়াসে আখির তক কবুলের মঞ্জুর ফরমাও। এই মাহফিলের ওসিলায় আমরার মা বাপে মাফ করে দাও। এই মাহফিলের সওয়াবাদিয়াতান আমরা হাবিবের খিদমতে পৌঁছাই দাও। সাহাবা তাবেঈন, তবে তাবেঈন, শুহাদা, মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত তামামের খিদমতে পৌঁছাই দেন। আল্লাহ খাস করে এলাকায় পঞ্চায়েত তামাম কবরদেগান ওর খিদমত নিয়ে সওয়ারাত দিয়ে পৌঁছাই দেন। আল্লাহ আমরার মাই বাবার কবরে সওয়ারাত দিয়ে পৌঁছাই দাও। আল্লাহ আমরার পীর মুর্শিদের খিদমতে পৌঁছাই দাও। আমরা সাথে যাই কেরাম বুজুর্গানে দিন আলোর খিদমতে পৌঁছাই দাও। ইয়া আল্লাহ সুলতান সিলেটের শাহজালাল রহমতুল্লাহের খিদমতে পৌঁছাই দাও। আল্লাহ আমরা সত্যের উপরে হামেশা সাবিত কদম রাখিও, আমরা বিভ্রান্ত করিও না। ইয়া আল্লাহ আল্লাহ আমরা উস্তাদ হল, আমরা মুর্শিদর নাকি আজ্ঞার হিসেবে কবুল ফরমাও। আমরা খেদমতকে কবুল ফরমাও, বেশি করিয়া খালিস নদী খেদমত করার তৌফিক এনায়েত ফরমাও। আমরা আওলাদ সাগরিদান হলে আমরা লাগি নাকি আজ্ঞার হিসেবে কবুল ফরমাও। আল্লাহ তোমার যত বন্দাহর মেহনত, ত্যাগ, তিতিক্ষার ফসল এই মাহফিল আল্লাহ আরে তুমি লায়েক দাদা নসিব ফরমাও। খাস করে মাহফিলের খবর মদিনা তৈবাত পৌঁছাই দাও। আমরা বারবার হরমাই শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।